এসআইআর এর নামে হয়রানি, লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে হেনস্থা, তারই প্রতিবাদে দিকে দিকে আছড়ে পড়েছে জনরোষ। নিঃশর্তে বাংলার বৈধ ভোটারের নাম তালিকাভুক্ত করতে হবে, এই দাবিতে এবার পথে নামল তৃণমূল। ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক তথা ভাঙড়ের পর্যবেক্ষক শওকত মোল্লার নেতৃত্বে মিছিল ও ডেপুটেশন কর্মসূচির আয়োজন করা হয় দক্ষিণ 24 পরগনার ক্যানিংয়ে। জীবনতলা বাজার থেকে শুরু হয় মিছিল। ভাঙড় 2 বিডিও অফিসের সামনে জনসভা করেন শওকত। পরে সংবাদ মাধ্যমের সামনে স্পষ্টই জানিয়েছেন, সংবিধান রক্ষার লড়াইতে পিছু পা হবে না তৃণমূল কংগ্রেস। জানেন যে লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে, এসআইআর এর নামে ইলেকশন কমিশন জ্ঞানেশ কুমার যেভাবে বাংলার কোটি কোটি মানুষের হয়রানি করছে, তাদের ভোটাধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করছে এবং সংখ্যালঘু বিধানসভাগুলিকে চিহ্নিত করে যেভাবে নোটিশ পাঠানো হচ্ছে, এই ঘটনার প্রতিবাদে মূলত আজকের আমাদের মিছিল এবং আজকের আমাদের ডেপুটেশন। আমাদের গণতান্ত্রিক অধিকার রক্ষার লড়াইতে, সংবিধান রক্ষার লড়াইতে তৃণমূল কংগ্রেস পিছু পা হবে না। তার জন্য যত বাধা আসুক, 70,000-এর বেশি মানুষকে হিয়ারিংয়ে ডাক, একের পর এক নির্দেশিকায় দিশেহারা বিএলওরা। তারই প্রতিবাদে উত্তর 24 পরগনার দেগঙ্গা ব্লকে বিএলওদের পেন ডাউন কর্মসূচি। নির্বাচন কমিশনের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে অনির্দিষ্টকালের জন্য কাজ বন্ধ করে দিলেন 200-র বেশি বিএলও। দেগঙ্গা ব্লক অফিসের সামনে ও টাকি রোড অবরোধ করে টায়ার জ্বালিয়ে চলে বিক্ষোভ। উঠল মুর্দাবাদ স্লোগান। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে সমাধানের আশ্বাস বিডিও। রাত জেগে কাজ করার পরেও সকালে এসে হোয়াটসঅ্যাপে দেখা যাচ্ছে আরেক ধরনের নোটিশ জারি করছে। যে কোনো সময় আমাদের যে কোনো মানুষ একটা বিহলো আমরা দুর্ঘটনার কবলে পড়তে পারি। তার কারণটা কি নির্বাচন কমিশনের? অবশ্যই এই কারণ হচ্ছে নির্বাচন কমিশনের অপরিকল্পিত ট্রেনিং ছাড়া বিভিন্ন নির্দেশিকা হোয়াটসঅ্যাপের মাধ্যমে দেওয়ার ফল। তাই নয়, নির্বাচন কমিশনের প্রথমেই ঘোষণা করা ছিল যে যদি তাদের 2002-এর ম্যাপিং থাকে তাদের হিয়ারিংয়ে ডাকা হবে না, কিন্তু এমনও দেখা যাচ্ছে 2002-এর ম্যাপিং থাকলেও তাদেরকে হিয়ারিংয়ে ডাকা হচ্ছে। যে একটা বাবার কি 6 জন ছেলেমেয়ে থাকতে পারে না? অবশ্যই পারে। হ্যাঁ, তাহলে 6 জন ছেলেমেয়ে থাকলে তাহলে কেন তাকে হিয়ারিংয়ে ডাকা হবে বা তাকে কেন লজিক্যাল ডিসক্রিপেন্সির মধ্যে ডাকা হবে? এর উপর কোনো আগে কোনো গাইডেন্স ছিল না। সাধারণ মানুষ এমনি একটা আতঙ্কে রয়েছে, তার মধ্যে বিএলওরা যদি কাজ বন্ধ করে দেয় তাহলে সাধারণ মানুষ তো আরও হয়রানি, তারা কি করবেন? এটা নিয়ে আমরা আমাদের হায়ার অথরিটির সাথে কথা বলবো, যেটা কমিশনের মোটো যেন কোনো লিগ্যাল ব্যক্তি বাদ না যায় এবং কারোর ইনএলিজিবল ব্যক্তির নাম না ঢুকে যায়, এটা আমরা এনশিওর করার চেষ্টা করব। এসআইআর নিয়ে বাংলা জুড়ে এক আতঙ্কের বাতাবরণ। ক্ষুব্ধ বিএলওরা, ক্রমেই যেন জটিল হচ্ছে পরিস্থিতি। বিএলওরা কাজ বন্ধ করে দিলে গোটা প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন হবে কিভাবে, তা নিয়ে উঠছে প্রশ্ন। হরিপদ মণ্ডল, রহমান কাজী ও পঙ্কজ বিশ্বাসের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।